আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর সাদা মাংস রান্না করার সবথেকে সহজ রেসিপি। ঘরে থাকা মশলা দিয়ে একবার খেলে স্বাদ বলতেই পারবেন না। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি আমি 1 কেজির মতো গরুর মাংস। এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি গরুর মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটেছি। আপনারা চাইলে গরুর মাংসগুলোকে একটু পিস বড় করে কাটতে পারেন। এগুলো রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, 2-3টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 3টা এলাচ দিয়ে দিয়েছি, 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি, কিছু লবঙ্গ দিয়ে দিয়েছি, কিছু গোলমরিচ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটাকে একদম বেটে নিয়ে একটু থেতলিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যদি একটু থেতলিয়ে দেন তাহলে টেস্টিটা আরেকটু ভালো হয়, সেই জন্য আমি থেতলিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন পেঁয়াজ, রসুন, আদা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। ভালোভাবে আমি মশলাটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। এখানে আমি কোনো লাল মরিচ ব্যবহার করব না, সেই জন্য আমি এখানে কাঁচামরিচ বাটাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচামরিচটা একটু থেতলিয়ে দিতে পারেন, ও পর্যায়ে টেস্টিটা আরও বেশি ভালো হবে। আমি এখানে বাটাটা ব্যবহার করেছি। মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন করে ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর যে আমি গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি, মাংসগুলো দিয়ে মশলার সাথে 2-1 মিনিট একটু ভালোভাবে আমি একটু কষিয়ে নিব। 2 মিনিট ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করে নিয়েছি। মাংসগুলো এখনও সিদ্ধ হয়নি, মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এরপর যে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম একটু একটু পানি থাকা অবস্থায়। এরপর যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার তরল দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এগুলোকে আধা ঘন্টা সিদ্ধ করে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। এরপর যে আমি ঢাকাটা উঠিয়ে অনেকটা জোর শুকিয়ে গেছে। এরপর যে লবণটা চেক করে নেবেন। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। চুলার আঁচটাকে লোতে রেখে আমি আরও 20 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা উঠিয়ে নিলাম। আমার মাংস রান্না শেষ। এখন পরিবেশনের পালা। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল গরুর সাদা মাংস রান্না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।